আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে গুঁড়া চিংড়ি মাছের বড়া করে দেখাবো। এই রেসিপিটি দেখতে যতটা অসাধারণ সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিংড়ি মাছের বড়া করার জন্য এখানে আমি ছোট ছোট গুঁড়া চিংড়িগুলোকে পাটায় বেটে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি চাউল এবং ডাল অনেকক্ষণ ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটি। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, কিছুটা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, অল্প পরিমাণে জিরার গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া এবং দিয়ে দিব স্বাদমতো লবণ। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে নিতে যদি মনে হয় মিশ্রণটি খুব বেশি পাতলা হয়ে গেছে, সে পর্যায়ে আপনারা চাইলে অল্প পরিমাণে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছের বড়া ভাজার জন্য খুব বেশি ডুবো তেলের দরকার হয় না। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি একে একে বড়াগুলোকে তেলে দিয়ে দিব। আমি হাতের মধ্যেই গোল গোল করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এভাবে করে আমি সবগুলো বড়া কড়াইয়ে দিয়ে দিব। বড়াগুলোকে লো আঁচে ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজলে বড়াগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে, কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না। তার জন্য অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচে বড়াগুলোকে বেশ কিছুক্ষণ দুপাশ উল্টে পাল্টে ভেজে নিব। বড়াগুলো দুপাশেই প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ ভাজলেই আমার বড়াগুলো রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং বড়াগুলো ভালো ভাজা হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। চিংড়ি মাছের বড়া আপনারা চাইলে ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন এবং নাস্তা হিসেবেও খেতে পারেন। রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।